ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো। দুটো অর্থ হতে পারে। তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছাকৃত নামাজ পড়ে না, সালাত ত্যাগ করে সে মুসলমান না। আমার কথা কি বুঝতে? নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয়। রোজা না রাখলে গুনাহগার হয়। যাকাত না দিলে গুনাহগার হয়। হজ না করলে গুনাহগার হয়। কুরবানি না করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। ঈমান কি? ঈমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন। আপনি আমল কইরা বস্তা বর্তাছেন, ঈমান নাই, কি লাভ হবে? কারণ ঈমান যার আছে তার জন্য আমল। আল্লাহ কোরআনে কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ঈমানদার সালাত করো। ইনসানও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস আকিমুস সালাত বলে নাই। বলছে কি? আমানু, ঈমানদার, ঈমান আনছো, এখন আমল করো। ঈমানের পরে আমল, ঈমানের আগে আমল না। আর এখন আমরা কি করছি? ঈমান নাই, নেই আমল শুরু করি। কি আর গায়রুল্লাহ কি? আল্লাহ কাকে বলে, গায়রুল্লাহ কাকে বলে? আমরা যখন আমার মুর্শিদের পায়ে ধরে সালাম করি, আমরা যখন আমার মুর্শিদের কদম মোবারকে চুমো খাই, আমরা যদি মুর্শিদের কদমে সেজদা দেই, মাজারে সেজদা দেয়, তখন বলে এরা মাজার পূজারি, কবর পূজারি, শিরকি, বেদাতি। এরা গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহর করে না। আল্লাহ আর গায়রুল্লাহ। এখন কথা হচ্ছে, প্রশ্ন আছে দুইটা। যেই কথা বলে সে কি আদতেও বুঝে আল্লাহ কি আর গায়রুল্লাহ কি? আল্লাহ কাকে বলে আর গায়রুল্লাহ কাকে বলে? আজকে আল্লাহ আর গায়রুল্লাহ এই সম্পর্কে একটু যদি মালিক দয়া করে বলতে চায়। এখন হজের মৌসুম, হজের সময় না, আগামী 10 দিন পরেই সম্ভবত হজ শুরু হবে। কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সাফা ওয়া মারওয়াতা মিন শাহরিল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই, সাফা, সাফা, ওয়া এবং মারওয়াতা, মারওয়া। এই যে সাফা মারওয়া দুইটা পাহাড়, হাজি সাহেবরা যে তোয়াফ করে না, সাফা মারওয়ায় দৌড়াইতো না হজে গেলে, এই সাফা মারওয়া পাহাড় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নিঃসন্দেহে এই সাফা এবং মারওয়া শাহরিল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিশানি, রবের নিশানি। আল্লাহর নিশানি কি? সাফা আর মারওয়া। সাফা কি? পাহাড়, মারওয়া পাহাড়। পাহাড় কি এর থেকে হয়? পাথর দিয়া। পাহাড় হয় পাথরে। পাথর আল্লাহর নিশানি কিভাবে হয়? চিন্তার বিষয় না খুব? এখন হজের সময় এবং সামনে কুরবানির ঈদ, কুরবানির সময়, এইখানে অনেক হাজি আছে। এমনকি আমি নিজেও হাজি, আমি নিজেও হজ করছি। আচ্ছা, এখানে অনেক আমাদের সমাজে আশেপাশে অনেক কুরবানিওয়ালাও আছে, আছে না? বড় বড় গরু কুরবানি করে, উট কুরবানি করে, দুম্বা ছাগল কুরবানি করে। এখন যারা আমরা হজ করতে যাই, হজ করছি, তারা কি জীবনে নিজেকে একবার প্রশ্ন করছি যে আমি যে হজ করতে আসছি, হজ অর্থ কি? হজ অর্থ কি? ভাই কই যান? হজে যাই, কিন্তু হজ অর্থটা কি? প্রতিটা জিনিসের, বাবা জাহাঙ্গীর বলছে, প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি, একটা আনুষ্ঠানিক, একটা মূল, একটা রূপক, একটা মূল, আসল, জাহের, বাতেন। হজের জাহেরিও আছে, হজের বাতেনিও আছে। কারণ জাহের আর বাতেনের সমন্বয়ে ইসলাম। এখন কথা হচ্ছে, মেজাজি হজ আর হাকিকি হজ দুইটাই আছে। হজ শব্দের অর্থ কি? হজ কাকে বলে? যারা হজ করতে গেছেন কিংবা যাচ্ছেন, নিজেকে কি প্রশ্ন করছেন একবার যে হজ অর্থ কি? সালাত অর্থ বলে, সিয়াম অর্থ বলে,
কুরবানি অর্থ বলে, যাকাত অর্থ বলে। আজ পর্যন্ত হজের অর্থ কেউ শুনছেন? শুনে থাকলে একটু হাত তুলেন কেউ। যে কোনো মুফতি মুহাদ্দিস আল্লামার মুখে মেজাজি হজ অর্থ কি শুনছেন? এটাকে অনুষ্ঠান আমরা মনে করি। হজ শুধু আনুষ্ঠানিকতা না, সালাত যেরকম ফরজ হজ ওই রকম ফরজ, যাকাত যেরকম ফরজ হজ ওই রকম ফরজ, আল্লাহর হুকুম ফরজ হজ। এখন আপনি প্রতিটা জিনিস দাঁড়াবার জন্য একটা জায়গা লাগে, একটা কিছুর উপরে দাঁড়ায় না? আমি দাঁড়ায় রয়েছি জমিনের উপর, তাই না? বিল্ডিংটাও দাঁড়ায় রয়েছে জমিনের উপর, এই মাইকটার স্ট্যান্ডটাও দাঁড়ায় রয়েছে জমিনের উপর। প্রতিটা জিনিসের একটা স্তর, দাঁড়ানোর জায়গা আছে। হাদিস শরীফে বলতেছে as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের স্বভাবে একটা বড় স্তম্ভ, সবচেয়ে বড় পিলার। এই যে পিলার, যে ভীম স্তম্ভ সালাত। তাহলে হজ কি স্তম্ভ না? যাকাত স্তম্ভ না? কুরবানি? কারণ কি পাঁচটা জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই পাঁচটা হচ্ছে কি দ্বীনের স্তম্ভ। আচ্ছা, এই স্তম্ভগুলা থাকবে কোথায় যদি জমিন না থাকে? এই যে বিল্ডিং এর পিলার, এই পিলারগুলা থাকে কোথায়? জমিনে। জমিনে যদি না থাকে পিলার থাকবে কোথায়? তাহলে আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করতেছেন, এটার মূল কি? এটার মূল হচ্ছে ঈমান। ঈমান, এই পাঁচটা হচ্ছে আমল, এই পাঁচটা ঈমান না। সালাত কি ঈমান? কখনো না। রোজা কি ঈমান? না। সিয়াম কি ঈমান? না। কুরবানি কি ঈমান? না। হজ ঈমান না। হজের নাম ঈমান না, সালাতের নাম না, যাকাতের নাম ঈমান না। ঈমান কি? ঈমান কোথা থেকে আসে? ঈমানের মূল কি? ঈমানের কেন্দ্রবিন্দু কি? ঈমানের কেন্দ্রবিন্দু হচ্ছে নূরে মুহাম্মদ, মুজাসসামে মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহাম্মদ প্রতি কালে কালে, প্রতি সময়ে সময়ে, সর্বসময়ে রাসূল রূপ ধারণ করে প্রত্যেক জাতির মধ্যে আগমন করতেছে এই ঈমানের বিস্তারের জন্য। এই ঈমানের পরে আমল। আগে ঈমান, নূরে মুহাম্মদকে বিশ্বাস করা, নূরে মুহাম্মদকে মানা, নূরে মুহাম্মদকে নিজের হৃদয়ে ধারণ করার নাম হচ্ছে ঈমান। আচ্ছা, ঈমান তখনে পোলার নামও রাখে মানছে, তাই বলে পোলা বলে ঈমান না। পোলার নাম ঈমান, পোলা ঈমান না। এখানে আল্লামা মুফতিরা আছে। নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয়। রোজা না রাখলে গুনাহগার হয়। যাকাত না দিলে গুনাহগার হয়। হজ না করলে গুনাহগার হয়। কুরবানি না করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। ঈমান কি? ঈমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন। আপনি আমল কইরা বস্তা বর্তাছেন, ঈমান নাই, কি লাভ হবে? কারণ ঈমান যার আছে তার জন্য আমল। আল্লাহ কোরআনে কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ঈমানদার সালাত করো। ইনসানও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস আকিমুস সালাত বলে নাই। বলছে কি আমানু, ঈমানদার, ঈমান আনছ, এখন আমল করো। ঈমানের পরে আমল, ঈমানের আগে আমল না। আর এখন আমরা কি করছি? ঈমান নাই নেই আমল শুরু করে দিছি। কি আপনি কি করেন? মুসলমান। তো আমি জিজ্ঞেসি কলেমা কার কাছে পড়ছেন? আপনি যে মুসলমান, কলেমা কার কাছে পড়ছেন? ও মুফতি, কলেমা কার কাছে পড়ছ? কার কাছে কলেমা পড়া মুসলমান হইলা? আব্বার কাছে? আব্বার কাছে তো কলেমা পড়ন যায় না। আব্বার কাছে কলেমা পড়ন যায়? কোরআন বলছে আব্বার কাছে কলেমা পড়ো না। কার কাছে কলেমা পড়ছেন? আমাকে মৌলভী সাহেবের কাছে। অহন ওয়াজ মাহফিলে দেখি যারা যারা বড় বড় ওয়াজ মাহফিলে বড় বড় মৌলভী, এই
লাইভ থাকে, এই দুইজন হিন্দু এখন মুসলমান হবে, আসেন আসেন কলমা পড়েন। মোল্লার কাছে কলমা পড়ার কথা সারা কোরআন হাদিসে, সারা কোরআনে উমাইয়ার হাদিসে থাকতে পারে, আব্বাসিয়ার হাদিসে থাকতে পারে, কোরআনে কোথায় আছে মোল্লার কাছে কলেমা পড়ার কথা? কলেমা পড়তে হবে আল্লাহর রসুলের কাছে, ওলিয়ে কামেলের কাছে। যেই পর্যন্ত মানুষ ওলিয়ে কামেলের কাছে আইসা কালেমা না পড়ে, সেই পর্যন্ত সে মুসলমান ইমানদার হইতেই পারে না, হওয়ার সুযোগ নাই। কার কাছে কালেমা পড়ছ? আজমিরির কাছে কালেমা পড়ছ? নিঃসন্দেহে আল্লাহর রসুলের কাছে কালেমা পড়েছ। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন উঁচু পর্যায়ের রসুল। এই রসুলের কাছে কলেমা পড়তে হয়, মোল্লার কাছে না। এখন মোল্লার কাছে দেয় কলেমা পড়ি, রসুলের কাছে যাইতে দেয় না। উল্টা পাল্টা কথা কয়, গায়রুল্লাহ আর আল্লাহ কয়, এরা গায়রুল্লাহ। হাজারে আসওয়াদ আল্লাহ, হাজারে আসওয়াদ কি আল্লাহ? ওটা গায়রুল্লাহ না? মাকাম ইব্রাহিম আল্লাহ না, ওটাও তো গায়রুল্লাহ। কিন্তু আল্লাহ তো কইতেছে এইগুলা হাজারে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এগুলা আল্লাহর নিশানি, তাজিম করো, একে তাজিম করো, সম্মান করো। আজাজিল যখন সমস্ত ফেরেশতাদেরকে একখানে কইরা, আজাজিল ফেরেশতাদের ইমাম ছিল, রব্বুল আলামিন আদমকে সামনে কইরা যখন বলল সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের ইমামকে বলল উসজুদু লি আদামা, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। কেন দিল না? ইবলিস সিজদা না দেওয়ার কারণে কি কাফের হইল? সিজদা না দিলে কি কাফের হয়? কখনো না। কারণ সিজদাটা আমল, সিজদা আমল, সিজদা ঈমান না। আমার মুর্শিদের এখানে অনেক বেঈমানও সিজদা করছে, করে নাই? আমি দেখি নাই? আমি তো দেখছি, পাক্কা বেঈমানায়া সিজদা করছে। তাহলে কি ওটা আমল? ঈমান না, ঈমান অন্য। এইটাই এখানে দেখাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আজাজিল কিসে তোকে বারণ করলো? তুই সিজদা দিলি না। কে তোকে বারণ করলো? যাকে আমি নিজ হাতে তৈরি করছি, আদমকে সিজদা দিলি না বলতো? তখন বলল, আনা খায়রুম মিনহুম, আমি খায়রুম, উত্তম, মিনহুম, তার থেকে। কিভাবে উত্তম? আনা খালাকতানি মিন নার, হুয়া খালাকতানি মিন তিন। আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। যারা নাকি কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? যারা কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? তার আব্বাই, তার দাদা একে সর্বপ্রথম কইছে। এর নজরে খালি মাটি আহে। রসুলের শরীরে, রসুলের জিসিমে, রসুলের কর্মে মাটি নজর আহে কার? ইবলিসে, শয়তানের। শয়তানের বংশধর বুঝতে বেশি, সূত্র তো দিয়া দিছে, সূত্র না বুঝলে কি করা? একমাত্র শয়তানের ছেলেরাই রসুল মাটির তৈরি বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ বলল, ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, যা বের হয় এখান থেকে, তুই কাফের, অস্বীকারী। বাবা এই যে বলল আন্না খায়রুম মিনহুম, আমি উত্তম, আমি উত্তম, এইটার সাথে কি, এইটা কি আমলের সাথে সম্পর্ক না আকীদার সাথে? আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পর্ক। কারণ বিশ্বাস আগে, আমল পরে। যার বিশ্বাস আছে, যার ঈমান আছে, তার জন্য আমল আছে। যার বিশ্বাস নাই, যার ঈমান নাই, তার তো আমলই নাই, তার তো আমলই নাই। তাহলে আগে বিশ্বাস করতে হবে কি? সে বিশ্বাস করত আমি উত্তম, আমার থেকে আর কেউ বড় না, আমি ভালো। আল্লাহ রবে কোক যে ও তো উত্তম, ওরে সে দাদি রবে কোকে, তাই কি আমি তো জানি। আল্লাহরে সে জানাই দিল, দেখেন যে আমি উত্তম। সে আল্লাহ কি জানে না কে উত্তম কে অধম? ওর কয়ে দিতেই। এই বিশ্বাসের সাথে হচ্ছে আকীদার সাথে ঈমানের সম্পর্ক। এর জন্য মানুষ নামাজ যদি না পড়ে কাফের হয় না, গুনাহগার হয়।
মানুষ রোজা যদি না করে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ যাকাত না দিলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ হজ না করলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ কুরবানি না করলে কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মানুষ যখন আল্লাহর রাসূলকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে বিশ্বাস না করে, তাজিম না করে, তখন সে হয়ে যায় কাফের। কারণ আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর ওলিকে তাজিম সেজদা করার সম্পর্কটা আমলের সাথে না, আকীদার সাথে। আকীদা ঠিক করেন, আল্লাহ আর গায়রুল্লাহ, কয় আল্লাহ আর গায়রুল্লাহ। হজে যাইতেছেন, প্রায় পৃথিবী থেকে 40 লাখ মানুষ প্রায় হজে যায়। হজে যাওয়ার পরে নির্দিষ্ট স্থানে যখন আপনি যান, আপনি যত বড় সেরা পোশাক পরেন, হোক সেটা সুন্নতি পোশাক, হোক সেটা রাজুকি পোশাক, হোক সেটা সবচেয়ে মর্যাদাবান পোশাক, ওই নির্দিষ্ট স্থানে যাওয়ার সাথে সাথে বলে হয় ভুলে ফেলো সমস্ত পোশাক, হোক সেটা পাঞ্জাবি জুব্বা, হোক সেটা রুমাল, হোক সেটা পাগড়ি, হোক সেটা টুপি, ভুলে ফেলো। আল্লাহ, আমি তো সুন্নতি পোশাক পরছি, আমি তো আপনার রসুলের পোশাক পরছি, এটা তো সুন্নতি লেবাস, জুব্বা, রুমাল, টুপি, পাগড়ি, পায়জামা টাকনুর উপরে পড়ছে। না না, খোলো। শুধু কি ছেলেরা খোলো, পুরুষ খোলো? এই ছেলেরা খোলো না, নারী পুরুষ উভয়ে এই কি জাগতিক যে তোমার বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন লেবাস, সমস্ত লেবাস খুলে এক লেবাসে আসো, সেইটা ইহরামের কাপড়ে আসো। এইখানে কোনো ভেদাভেদ নাই। মসজিদে কি হয়? মুসলমান মুসলমান ভাই ভাই, আমির গরিব তফাৎ নাই। মুসলমান মুসলমান ভাই ভাই, গরিব ধনী তফাৎ নাই। আমরা সবাই এক কাতারে দাঁড়াইছি। তফাৎ নাই তো কাতারে, পোশাকে তফাৎ নাই। আপনি তফাৎ কাতারে নাই, এক কাতারে ধনীও খারাইছে, গরিবও খারাইছে, কিন্তু পোশাকে কি তফাৎ নাই? আছে তো। কেউ 5,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 10,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 15,000 টাকা দামের পাঞ্জাবি। আবার এমন মানুষ আছে হতদরিদ্র, ভূগোলতলা ছিঁড়া ছিঁড়া ফাটা পাঞ্জাবি পোশাক, যে কোনো রকম পোশাক পইরা দাঁড়াইছে। আবার কেউ জিন্স পরছে, কেউ কি করতেছে যে লুঙ্গি শার্ট পরছে। আবার ওখানে তো ইমন হয়েছে সুন্নতি, সবচেয়ে বলে যে সবচেয়ে সম্মানিত পোশাক, ইজ্জতদার পোশাক হইল পাঞ্জাবি আর পায়জামা টুপি। ওখানে পাঞ্জাবির উপর দিয়ে কুট উঠে গেছে। সুন্নতের উপরে আগে কুট পিনলে কই তুই ইহুদি খ্রিস্টান, ওখানে এমন কোনো মাওলানা পাওয়া যাবে হ্যাঁ কুট পিনতে না, পাঞ্জাবির উপরে কুট না। কুট কি সুন্নতি পোশাক? আপনার এটা আপনি ধরা খাইবেন, এত ফতুয়া দেন কে? সুন্নতি পোশাকের উপরে কুট উঠলো কেমনে? ওখানে কয় না, নায়ক সাহেব যে পড়ছে টাই, এই টাইয়ের কথা কোরআনে আছে। গেছেন হজে, সমস্ত লেবাস খোলো, যেই দেশের হোক, যেই রঙের হোক, যেই রকমই হোক, এক পোশাকে আসো। হজ কি করতেছে? আমির গরিব সমস্ত কিছু মিটায়া, ধনী গরিব সব মিটাই এক পোশাকে আনতেছে না হেরামে। ছেলেরা 2 টুকরা, মেয়েরা মায়েরা 3 টুকরা। আচ্ছা, পোশাকের তফাৎ মিটায়া দিছে। যেই মাত্র তুমি হেরাম পড়ছো, পইরা যেই মাত্র তুমি কাবা মসজিদুল হেরেমকে দেখছো, সঙ্গে সঙ্গে হাত তোলো, দোয়া করো, দোয়া করো। দেখার সাথে সাথে ওই মুহূর্তে দোয়া করো। আচ্ছা, ওই মুহূর্তে যে দোয়া করুন, কাবা তো আল্লাহ না, কাবা কি আল্লাহ? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তুমি ওই ঘরের রবের ইবাদত করো, দাসত্ব করো। ওই ঘরের যে রব, তার দাসত্ব করো। ওই ঘরের দাসত্ব না, কাবার দাসত্ব না, কাবার যে রব তার দাসত্ব করতে বলছে, কাবার মাধ্যমে। কারণ মাধ্যম ছাড়া কোনো ইবাদত আমল করা যায় না, হয় না। মাধ্যম লাগে আমল করতে, আমল করতে মাধ্যম লাগে। তাজিম রব সিজদা অহনে সুন্নি ফকির বাইরে এসে তো হানলে সুন্নতাল জামাতের কি সেবুনি গিলারে। এর আবার একটা বাইক আছে, সেজদা 2 প্রকার, একটা সিজদায় তাজিমি, একটা সিজদায় তাআবুদি। ওই ফকর, এই বাটপার 420 কোরআনে কোন জায়গায় পাইছস তাজিমি সিজদা? বল। তাজিমি সিজদা সারা কোরআনের এক জায়গায় এমন কোন মারলাল আছে জগতে? দেখাইতে পারবো? দেখো তো দলিল।
ওরা ইসুফ নবীর সেজদাকে তাজিমি সেজদা বানায় পীর সাহেবে, এখানে ফকর, এখানে 420 বাপ্পা। সত্য বলতে কিসে ভয়? সত্য বলতে ভয় পাবো কেন? নয় এই জানটাই লয়ে গো, এর বেশি কি করবো? আমার দেহ হেনে কাঁদতে, আমি তো আরেক জায়গায় খারামু, তখন কি করবি? ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় কাটছ, ইমাম হুসাইন আলাইহিস সালাম আজমিরে খারায় নাই, বাগদাদে খারায় নাই, ফিরায় পারছয়ে উমাইয়া আব্বাসিয়া এজিদের 5-8 গোলামেরা বাগদাদে তো ইমাম হুসাইন খারায় গেছে, ফিরাও না, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। তাহলে কোথায় পাইলা তুমি তাজিমি সেজদা? সেজদা একটাই তাবুদি, সেটা আদমকে সামনে রেখে আদমকে সেজদা করাই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আদমকে সেজদা করা, আল্লাহর হুকুম নবীকে সেজদা করা, আল্লাহর হুকুম রাসূলকে সেজদা করা। কোরআন থেকে আসো, দেখাই দেব। কোরআন মানো তুমি, তুমি কোরআন মানো তোমার স্বার্থে, তোমার স্বার্থের জন্য কোরআনকে তুমি অস্ত্র ঢাল হিসেবে ব্যবহার করো, কিন্তু তুমি তো প্রেমের জন্য কোরআনকে মানো না, আত্মশুদ্ধির জন্য তো কোরআনকে মানো না। কোরআনকে মানতে হবে আত্মশুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য, আমিত্ব পরিত্যাগ করার জন্য। তাহলে কাবাকে দেখার সাথে সাথে দোয়া করো, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমি গুনাহগার। যা তোমার ইচ্ছা। আচ্ছা গেছ, সর্বপ্রথম যায় কি তওয়াফ শুরু করে দিবা? না, রাগ, হাজার আসদের সামনে যাও, চুমা দাও। চুমা দেওয়ার লাগে না হাজার আসতে? হাজার আসতে চুমা দেন কে? হাজার আসতে চুমা দেন কেন? ওটা কি আল্লাহ? হাজার আসত তো আল্লাহ না, হাজার আসত কি গায়রুল্লাহ। আরে এরা তো এটাই বুঝে না, আল্লাহর ভিতরে কি, আল্লাহর বাহিরে কি। আল্লাহর ভেতরে কোন জিনিসটা আছে, আল্লাহর বাহিরে কোন জিনিসটা আছে। আল্লাহ যেখানে বলতাছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন যাহা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহ পাঠ করে। আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই, ইবাদতের জন্য তৈরি করি নাই। প্রশ্নবোধক কেন? কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি একটা মন দিছে, এই মনে চাইলে করবারও পারে, নাও করবার পারে। এর লেগে মানুষ বেশিরভাগ, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, জালিম। কেন? তারা আল্লাহর ইচ্ছায় চলতে চায় না। সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ইচ্ছাই চলে, তাগো ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কিছু আহে যায় না। সেজদা করণই লাগবো, সেজদায় থাকতেই হবে। কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়ার কারণে মানুষ কখনোই আল্লাহর ইচ্ছায় চলতে চায় না, নিজের ইচ্ছায় চলতে চায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছেন যে নিজের ইচ্ছায় চলে সেই শয়তান, সে জিন্দা শয়তান, সে জীবন্ত শয়তান, সেই হাকিকি শয়তান যে নিজের ইচ্ছায় চলে। আর যে রবের ইচ্ছায় চলে, রবের ইচ্ছায় চলে, যে আল্লাহর ইচ্ছায় চলে, যে রসুলের ইচ্ছায় চলে, সেই হচ্ছে মোমেন, সেই হচ্ছে মোমেন। রবের ইচ্ছায় চলা এত সোজা না বাবা, বড় কঠিন, বড় কঠিন। তার কিছু আমি বলুন। তাহলে কাবায় গেলাম, হাজার আসওয়াদে চুমা দিলাম, কয় চুমা দেওয়া বলে শিরক বেদাত। আমার চাচি তাবলিগ জামাতের অনুসারী, ঈদের মধ্যে গেছি সালাম করবো, বাবা আমার গুনাহগার বানায় না। আমি কি সাম্মা? কয় পা ধরে সালাম করা শিরিক, শিরিক না, এই মাথা নিচে নামাইবে না, মাথা সবসময় মুছে রাখবা। তাই আমি বললাম আম্মা, শাকের বোঝা মাথায় লেবের গেলে, ঘাসের বোঝা মাথায় লেবের গেলে, কাঁঠালের বোঝা মাথায় লেবের গেলে তো মাথা নিচা করার লাগে। কি করু মহন এই রইল, তা মাথা তো নিচা করন যাইব না। মাথা নিচা করা বলে শিরক। আপনি যে সেজদা চিন্তা করতেছেন ওইটার কতগুলো শর্ত আছে নাকি মাওলানা সাহেবরা? নামাজের সেজদা শর্ত আছে না? কতটি শর্ত আছে? এই শর্ত পূরণের পরে পয়লাই নিয়ত, তারপরে কেবলামুখী হওয়া, আকামত দেওয়া, রুকু করা, সেজদা করা, আরও কত ফর্মুলা আছে না, সূরা কেরাত পাঠ করা। তাইলে আমি তো এইটা করবার লই না। এখন আপনি হাজারে আসওয়াদে চুমা দিয়েছেন, হাজি সাহেব কি মাথা নিচা করার লাগে না? আবার হাজারে আসওয়াদ দেখেন কাবার সাথে অ্যাটাচ করা, তাহলে কাবা আল্লাহ না, কাবা আল্লাহর ঘর। এখন হজ কাকে বলে? বাবা জাহাঙ্গীরের দর্শনে বাবা জাহাঙ্গীর বলতেছে হজ শব্দের অর্থ কি, হজ কাকে বলে? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। হজ কি?
আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। বাবা জাহাঙ্গীর বলে দিতেছে, এখন আপনি তো হজ কইরা আইলেন, হাজি নামও ফুটাইলেন, আপনি কি আল্লাহর গুণে গুণান্বিত হইছে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব শরীরের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব মনের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব কর্মের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেবদের চলা ফেরা উঠা বসার মধ্যে? বলেন। যার আছে সে তো আল্লাহ, আল্লাহ সেই হাজি। তেলিগা কল লাগে, ওই যে একজনে হজ করে আইসে টাকা পয়সা দিয়ে জিজ্ঞাইতেছে যে ভাই সাহেব কি, এক অপরিচিত লোক, এক আপনার নাম কি? আমার নাম হাজি আব্দুর রহমান। কই কি এটা আবার কি মন নাম? বাপ দাদা তো রাখছে আব্দুর রহমান, হজ করে আইসে থেকে নিজেই হাজি লাগাই লিছে, আমার নাম হাজি আব্দুর রহমান। তখন থেকে আপনার নাম কি? আমার নাম নামাজি আব্দুল সালাম। হ্যাঁ উত্তরে কইতেছে আমার নাম নামাজি আব্দুল সালাম। এইটা আবার কি মন নাম? আপনি একবার হজ করে লাগাইছেন হাজি আব্দুর রহমান, আর আমি দিনে 5 বার নামাজ পড়ি, তা আমি লাগাইছি নামাজি আব্দুল সালাম। সমস্যা কি? অহন এই হাজি সাহেবের সমস্যা হয়ে যায়। অহন আবার বদলি হজও করায়, বদলি হজ করায় না? হাজি জ্ঞান হাজি সাহেব, এই হুজুর আমার হজটা বদলি করে দেখে, দৌড়ে জায়গা আমার বাপের হজটা করে দিয়ে পরে বদলি হজ করে দিছে। বদলি হজ হয় কিন্তু বদলি নামাজ হয় না। সালাত হয় বদলি, যে হুজুর আমার নামাজটা আপনি করে দিন তো, আজকে আমার কাম কুম আছে, আমি যাই পারব না, অসুস্থ, আপনি করে দিন। নামাজ হয় বদলি? নামাজও ফরজ, হজও ফরজ। সালাত আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, কুরবানি আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, সবই তো আল্লাহর হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি পাঁচটাই তো আল্লাহর হুকুম। তাহলে 5টার মধ্যে একটা খালি বদলি হয়। কেউ কয় না মাওলানা সাহেব আমার কুরবানিটা বদলি করে দিন, মাওলানা সাহেব আমার যাকাতটা আপনি দিয়ে দিন। বদলি যাকাত হয় না, বদলি কুরবানি হয় না, বদলি নামাজ হয় না, খালি হয় কি বদলি হজ। কি রে, অন্য দেশ ভ্রমণ করণ যাইব, নামের পিছে একটা নাম লাগান যাইব, এইটা এই কথাগুলো আল্লাহ কয় নাই। অনেক কাছে দলিলের অভাব নাই, এসমা কি বড় হুজুরের কিতাবে আছে, হুজুরে আল্লাহর কিতাবে আছে, দেখেন না কিতাবুত তাওহীদ, হুজুরে আল্লাহ। হুজুরে আল্লাহ কার টাইটেল জানেন? হুজুরে আল্লাহ হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদীর টাইটেল। আব্দুল ওয়াহাব নাজদীকে বলা হয় হুজুরে আল্লাহ, আর ওর কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ, এই কিতাবুত তাওহীদের লেখক হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদী। এই নাজদীর দর্শন প্রচার করে এই পিস টিভির মধ্যে জাকির নায়েক। এই জাকির নায়েক ওনার যত লেকচার আছে সবখানে শুনবেন। গুমর ভাঙে না কইলে ফাঁস করে না, কইতে হুজুরে আল্লাহ উনি বলেছেন। আপনারা তো মনে করেন কত বড় জানি হুজুর, শয়তানের নাম যে হুজুরে আল্লাহ, এটা তো আপনারা জানেন না। এই হুজুরে আল্লাহর কিতাবের নাম কিতাবুত তাওহীদ, নামটাও দিছে বাবা রে বাবা, ডেঞ্জারাস নাম। শুনলে মনে হয় না জানি কি। কিতাবুত তাওহীদ লেকচার গুলা শুনেন। আরো আছে কাশফুস শুহবা, আব্দুল ওয়াহাব নাজদী। আবার এই পাকিস্তানে উর্দু ভাষায় কে করছে, ইনশাল্লাহ বলা হবে, আস্তে আস্তে খোলা হবে।